আসসালামু আলাইকুম। আপনি যদি ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী পদের জন্য আবেদন করে থাকেন এবং সামনে ব্যবহারিক ও ট্যাবলেট পরীক্ষা নিয়ে চিন্তায় থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমি দেখাবো ব্যবহারিক পরীক্ষা কিভাবে হতে পারে, ট্যাবলেটে কি কি কাজ করতে হতে পারে, কোন ভুলগুলো একদম করা যাবে না এবং কিভাবে সহজেই ভালো নম্বর পাওয়া যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। অংশ ১, ব্যবহারিক পরীক্ষা কেন নেওয়া হয়? লিখিত পরীক্ষায় আপনার সাধারণ জ্ঞান যাচাই করা হয়, কিন্তু ব্যবহারিক পরীক্ষায় দেখা হয় আপনি ট্যাবলেট চালাতে পারেন কিনা, অ্যাপ ব্যবহার করতে পারেন কিনা, দ্রুত ও সঠিকভাবে তথ্য এন্ট্রি করতে পারেন কিনা, নির্দেশনা বুঝে কাজ করতে পারেন কিনা, অর্থাৎ মাঠ পর্যায়ে কাজ করার জন্য আপনি কতটা প্রস্তুত সেটাই যাচাই করা হয়। অংশ ২, পরীক্ষার পরিবেশ কেমন হতে পারে? উত্তর: পরীক্ষার হলে প্রত্যেক পরীক্ষার্থীকে একটি ট্যাবলেট দেওয়া হতে পারে, যেখানে একটি নির্দিষ্ট অ্যাপ অথবা ওয়েব অ্যাপ চালু থাকবে। পরীক্ষক একটি নমুনা পরিবারের তথ্য দিবেন। আপনার কাজ হবে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই তথ্যগুলো সঠিকভাবে এন্ট্রি করা। সময় সাধারণত সীমিত থাকবে, তাই গতি এবং নির্ভুলতা দুটি গুরুত্বপূর্ণ। অংশ ৩, কি কি কাজ করতে হতে পারে? ব্যবহারিক পরীক্ষায় নিচের ধরনের কাজ আসতে পারে, যেমন নিজের আইডি দিয়ে লগ ইন করা, নির্দিষ্ট ফর্ম ওপেন করা, পরিবারের প্রধানের তথ্য পূরণ করা, সদস্য সংখ্যা যোগ করা, নাম বাংলা ও ইংরেজিতে টাইপ করা, মোবাইল নম্বর লেখা, জাতীয় পরিচয়পত্র নম্বর লেখা, জন্ম তারিখ নির্বাচন করা, লিঙ্গ নির্বাচন করা, বৈবাহিক অবস্থা নির্বাচন, ঠিকানা নির্বাচন, জেলা নির্বাচন, উপজেলা নির্বাচন, ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম। এরপর সেভ বা সাবমিট করতে হতে পারে। অংশ ৪, ট্যাবলেটে যেসব দক্ষতা থাকতে হবে। আপনার অবশ্যই জানা উচিত টাচ স্ক্রিন ব্যবহার, বাংলা টাইপিং, ইংরেজি টাইপিং, কিবোর্ড পরিবর্তন, ব্যাক বাটন, নেক্সট বাটন, স্ক্রল করা, ড্রপ ডাউন মেনু ব্যবহার করা, চেকবক্স নির্বাচন, রেডিও বাটন নির্বাচন, ডেট পিকার ব্যবহার, সেভ, সাবমিট, এডিট। এই কাজগুলো যদি আগে থেকে অনুশীলন করেন তাহলে পরীক্ষায় অনেক সহজ হবে। অংশ ৫, পরীক্ষায় সাধারণ ভুল। অনেকেই নিচের ভুলগুলো করেন: ভুল বানানে নাম লেখা, মোবাইল নম্বর ভুল, এনআইডি নম্বর ভুল, জন্ম তারিখ ভুল লিপিবদ্ধ করা, সদস্য সংখ্যা ভুল দেওয়া, তথ্য সেভ না করে বের হয়ে যাওয়া, সাবমিট না করা, নির্দেশনা না পড়ে তাড়াহুড়ো করা। এই ভুলগুলো করলে নম্বর কমে যেতে পারে। অংশ ৬, পরীক্ষার আগে কিভাবে প্রস্তুতি নেবেন? প্রতিদিন অন্তত ৩০ মিনিট অ্যান্ড্রয়েড ট্যাব ব্যবহার করুন, বাংলা টাইপিং অনুশীলন করুন, গুগল ফর্ম পূরণ করুন, যে কোনো সার্ভে ফর্ম পূরণ করুন, ওয়েব অ্যাপ ব্যবহার করুন, দ্রুত টাইপের অভ্যাস করুন। এগুলো করলে পরীক্ষায় আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। অংশ ৭, গুরুত্বপূর্ণ পরামর্শ। পরীক্ষার দিন সময় মতো উপস্থিত হবেন, নির্দেশনা মনোযোগ দিয়ে শুনবেন, শান্তভাবে কাজ করবেন, কোনো তথ্য অনুমান করে লিখবেন না, সাবমিট করার আগে সব তথ্য আবার দেখে নেবেন। মনে রাখবেন, দ্রুত কাজ করার পাশাপাশি সঠিক তথ্য দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ছিল ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারীর সম্ভাব্য ব্যবহারিক ও ট্যাবলেট পরীক্ষার সম্পূর্ণ ধারণা। যদিও কর্তৃপক্ষ পরীক্ষার ধরন পরিবর্তন করতে পারে, তবে এই ধরনের প্রস্তুতি থাকলে যে কোনো ব্যবহারিক পরীক্ষায় ভালো করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনি আর কোন বিষয়ে প্রস্তুতি জানতে চান। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।